মিথ্যা ধর্ষণের অভিযোগে ১.৫ মাস জেল খাটানো হয়েছে সেই মসজিদের ইমামকে। বলা হয়েছিল তিনি যে মেয়েকে মক্তবের মধ্যে পড়াতেন সেই মেয়েটির পেটে যে বাচ্চাটি ছিল সেটা সেই ইমামের বাচ্চা। তবে কথাটা সত্য নয়। ডিএনএ পরীক্ষা করার পর জানতে পারা যায় সেই বাচ্চাটি হচ্ছে তার আপন বড় ভাইয়ের। তবে যেই মসজিদের ইমামকে ১.৫ মাস জেল খাটানো হলো তার তো চাকরি হারিয়েছে, তার ৫% জমি বিক্রি করে মামলার পিছনে দৌড়াদৌড়ি করেছে। সব থেকে বড় যেটা তিনি হারিয়েছে সেটা হচ্ছে তার ইজ্জত, মান সম্মান। তার মান সম্মান কি আপনি চাইলে এখন ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। কোনো দিন যেটা পারবেন না সেটা হরণ করার জন্যই সেই মেয়ের মা এবং আপন বড় ভাই তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য ইমামের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। আজ সেই মেয়েটির পেট থেকে বাচ্চাটি প্রসব হয়, সে বাচ্চাটি আজ দুনিয়ার মধ্যে এসেছে, সেটাও আপন বড় ভাইয়েরই বাচ্চা। এই রকম ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে ঘটে গিয়েছে। এই ঘটনাটি ঘটে গিয়েছে বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামে। গ্রামের নামটি যেরকম উচ্চারণ করতে কষ্ট হয় সেরকম ভাবেই আজ ইমামের গল্পটি বলতেও আপনাদের কাছে আমার অনেক কষ্ট হচ্ছে। এরকম হাজারো নির্দোষ ইমামকে শুধুমাত্র ইমামের ট্যাগ লাগিয়ে দেয়। ওই যে হুজুর হুজুর বললেই তো মানুষ তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে হুজুরের বিরুদ্ধে পোস্ট করতে থাকে। হুজুর কোনো একটু কিছু করলেই মনে করেন সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। মিডিয়া চ্যানেল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত দ্রুত সেটার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফেলে। এই যে মেয়ের মা এই ইমামের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে, সেই অভিযোগের প্রেক্ষাপটে তাকে জেলের মধ্যে নিয়ে ১.৫ মাস জেলও খাটায় ফেলছে। তবে পরবর্তীতে জানতে পারলো এই ইমাম আসলে এরকম কোনো কাজ করে নাই। তাহলে আপনি একজন নির্দোষ মানুষকে ১.৫ মাস জেল খাটাইলেন, অথচ যে দোষী সে ১.৫ মাস বাইরে ঘুরে বেড়াইলো। এই হচ্ছে বাংলাদেশের আইন। বলতে খুব লজ্জা লাগে যে এই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছি, দিন শেষে আমিও একজন বাঙালি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যদিও আপনার রিকোয়েস্টটা রাখবেন না, তারপরও করলাম যে ভিডিওটা শেয়ার করেন ভাই, একটু আমার জন্য না, এই ইমামের জন্য, যাতে করে মানুষ জানতে পারে যে ইমামদেরকে কিভাবে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে এই দেশের মধ্যে, যেন ইমামদের পান থেকে চুন খসলেই তাদেরকে জেলের মধ্যে ভরে রাখতে খুব সহজ হয়। কারণ তাদের পক্ষে কথা বলার মতো তো তেমন কেউ নেই। পক্ষে কথা বললো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে বলে, তবে বাস্তবে তাদেরকে জেল থেকে ছুটানোর মতো কেউ নাই এই দেশের মধ্যে। একটা সময় দেশে ছিল না বড় বড় দাড়ি আর টুপি পাঞ্জাবি থাকলেই তাকে ধরে জেলের মধ্যে জামাত শিবির বলে ঢুকাই দেওয়া হইতো। আবার সেই দিনটা যদি চলে আসে তাহলে আজ ইমামের পক্ষে কথা বলাও আমার একটা বড় অপরাধ হইতে পারে। আপনি একজনকে ধরে নিয়ে গেলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছেন তার প্রেক্ষাপটে, তবে সে যে কাজটি করেছে কিনা সেটা যাচাই করতে করতে আপনি যে তাকে ১.৫ মাস জেল খাটাইছেন, এই ১.৫ মাস কি তাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনি কি ফিরিয়ে দিতে পারবেন সেই হুজুরের মান সম্মান? হয়তোবা চাইলেই তার যে পৈতৃক সম্পত্তি বিক্রি করে তিনি জেলের মধ্যে গিয়ে মামলার জন্য দৌড়াদৌড়ি করেছিলেন সেই সম্পত্তি ফিরিয়ে দিতে পারবেন, তবে দিবেন না। আপনারা কিচ্ছু দিতে পারবেন না, তবে একজন নির্দোষ মানুষকে কেন জেল খাটাইলেন? আমরা সবাই এইটারও একটি নিশ্চয়তা চাই যে মসজিদের ইমামকে আপনি যে জেল খাটিয়েছেন এখন তার ক্ষতিপূরণ আপনাদেরকেই দিতে হবে। যারা একজন নির্দোষ মানুষকে জেল খাটিয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছেন, যারা মামলাটি দিয়েছিল সেই মেয়ের মা এবং মেয়ের ভাইকে যথাসম্ভব দ্রুত আপনারা আইনের আশ্রয় নিয়ে আসুন। সেই হুজুর ২০২৪ সালের ২৪শে নভেম্বর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মামলা করেন ওই গ্রামের চান মিয়ার স্ত্রী হুনাফা খাতুন, তার ১৪ বছরের কিশোরী কন্যা রুবি আক্তার, যাকে নাকি হুজুর বাচ্চা দিয়ে দিয়েছে। সেই অভিযোগেই ইমাম মোজাফফরের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা করেন। তখন সেই ইমাম বলে, আমি এই ঘটনার সাথে জড়িত না, আমি এরকম কোনো কাজ করি নাই। হাত পা ধরে কাকতি মিনতি করার চেষ্টা করলো, কারো মন গলে নাই। কারণ ওই মা এবং ওই মেয়েটি তার ভাই এবং তার ছেলেকে বাঁচানোর জন্যই এই হুজুরকে ফাঁসিয়ে দিয়েছিল। আজ এতদিন পর সত্যটা উন্মোচন হয়েছে। আই হোপ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সত্যটা প্রকাশ করবেন।